অবশ্যই ভেন্টিলেশন, অবশ্যই এটা দরকার, এটা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বাড়িতে তোমার যে যাই হোক না কেন, বাড়ির বাস্তুটাকে কিন্তু সবসময় কিন্তু প্রায়োরিটি দিতে হবে। কারণ একটা বাড়িতে কিন্তু মানুষ সবচেয়ে বেশি সময় স্পেন্ড করে, একটা মানুষ কিন্তু সবচেয়ে বেশি সময় কিন্তু একটা বাস্তুতে থাকে, একটা বাড়িতে থাকে। তার তার সন্তানাদি, তার পরিবার পরিজন সকলে কিন্তু বাড়ি বা বাড়ির বাস্তু ওরিয়েন্টেড থাকে। তো সেই জন্য বাড়ির বাস্তু যেমন নির্দিষ্ট গ্রহযোগ যেমন ঠিক করবে, প্রত্যেকের হরোস্কোপ দেখিয়ে নেবে, সেরকমই বাস্তুটাকেও কিন্তু ঠিক করিয়ে নিতে হবে। বাস্তুর পজিটিভ এনার্জিটাকে বৃদ্ধি করতে হবে। বাড়ির রং কোথায় হবে, বাড়ির রান্নাঘর কোথায় হবে, বাড়ির উত্তরে কি অবস্থা, উত্তরে সিঁড়ি ঘর আছে কিনা, এগুলো বা দক্ষিণ পশ্চিম কোনটা কেমন আছে, এগুলো সব দেখে নিতে হয়। নমস্কার, আপনাদের সকলকে আমাদের চ্যানেল সৌভাগ্যের বিষয়কে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে বাকসিদ্ধ মাতৃসাধক তন্ত্র গবেষক শ্রী রাজদীপ শাস্ত্রী। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। আজকে আপনার থেকে একটা অনুরোধ ছিল, আজকে যদি আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে দক্ষিণাকালী স্তোত্রটা যদি একটু শোনেন। দক্ষিণাকালী মায়ের মন্ত্র আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। ওম করালবরণং ঘোরাং মুক্ত কেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালা বিভূষিতাং সদ্দচ্ছিন্ন শিব কর্মপার্ধ ঊর্ধ্বকরাম্বুজাং অভয়াং বরদং চৈব দক্ষিণে দগ্ধপ্রাণিকাং মহাবেগ ভুবাং শ্যামাং তথা চৈব দিয়ং বুড়িং ঘণ্টাবো সপ্তমুণ্ডালি গলনিধারা বিস্ফুরিতার্ণাম कर्णावो सत्तदानी दोषवजुपवर्णकाम घोरदष्टं करदष्टं विरुन्नतप्रयोदनं समानं संघातयितकांचि हसन्मुखे शिक्षोदयो वननिधारा विस्फुरितार्णाम घोरवरान् महारुद्रीं शशनलय वासिनी बालका मण्डलाकारो लोचनतां दन्तुरां दक्षिणद्व्यापी मुक्ता लम्बिकचक्रचयां समरूप महादेव हृदय परिसंस्थितां शिवार्विघोर चतुर्दिग समन्वितां महाकाले चतुरं विपरीतरता पूरां सुखप्रचन्नवदनां स्वेरारण्य स्वरूपां एवं सञ्चितायां कालिकां सर्वकाम समन्वितां ओम क्लीं 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 ओम ह्रीं श्रीमत् दक्षिणे कालिके क्लीं 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 ओम ह्रीं स्वाहा। জয় মা। ধন্যবাদ জানাই আপনাকে আজকে এত সুন্দর মন্ত্রটা পাঠ করে শোনানোর জন্য আমাদের সকলকে। আজকে আপনাকে একটা কোয়েশ্চেন ছিল আমার, মানে আমার বাড়ির লোকের সাথে ঘটেছে এই জিনিসটা, ঠিক আছে? তো এই মানে আমার ফ্যামিলি একজনের সাথে কথা বলছিল পরশুদিনকে। তো তারা একটা ফ্ল্যাট কিনেছে, লাইক 1 মাস হয়েছে। তো 1 মাসের মধ্যে তাদের সাথে অনেক বিপদ ঘটে গেছে। যেমন 4 জন থাকতো, মানে 2 বাচ্চা আর বাবা মা। আচ্ছা। তো বাচ্চাদের সাথে অঘটন ঘটছে, যেমন ফ্ল্যাটে উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছে, বা ঘরের মধ্যে হয়তো গ্যাসে আগুন লেগে যাচ্ছে হঠাৎ করে, বা প্রেসার কুকারে প্রবলেম হচ্ছে হঠাৎ করে, ঘরের মধ্যে হাজবেন্ডের জব নিয়ে প্রবলেম হচ্ছে, তারপর মায়ের মানে কাজ বাজ করতে গিয়ে হাত পা কেটে যাচ্ছে, মানে এরকম দুর্ঘটনা হতেই চলেছে ঘরের মধ্যে, মানে থামছে না, এভরিডে কিছু না কিছু একটা হচ্ছে। তো এটা কি ফ্ল্যাট রিলেটেড কিছু, নাকি ওনাদের লাইক মানে জীবনে কোনো অসুবিধা, জন্মকুণ্ডলীতে সমস্যা, হ্যাঁ, ফ্ল্যাটের সমস্যা? এই যে এই ঘটনাগুলো আমি বলি, আমরা যখন কোনো মানুষ বাড়ি করে বা বাস্তু অনুযায়ী কোনো ফ্ল্যাট কেনে, তখন আমরা প্রথমেই দেখি তার বাস্তুটা ঠিক আছে কিনা। তো যেমন একটা বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ারের দরকার, কারণ ইঞ্জিনিয়ার কিন্তু তোমার বাড়ি বা যে কোনো মানুষের বাড়ি, সেটা কিন্তু একটা ভিত্তি কিন্তু করে, কোথায় কোন রড দেবে, কোথায় কোন কংক্রিট ইউজ হবে, কোথায় কোন পিলার দাঁড় করা হবে, কোথায় রান্না করা হবে, এই যে জিনিসগুলো যে ডেকোরেশন করে, সমস্ত কিছু করে, সেরকমই উচিত একজন ভালো বাস্তুকার মানে অ্যাস্ট্রোলজারকে বা বাস্তুবিদকে সেই বাড়িতে নিয়ে আসা।
ঠিক আছে, বাড়ি নয় ওটা, ওটা সেটা ফ্ল্যাট হোক বা সেটা বাড়ি হোক, অবশ্যই দুটোর মধ্যেই যে কোনো জায়গায় নিয়ে আসতে হবে। সেই অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদ আপনার বাড়ি দেখে, হ্যাঁ, বাড়িটা ভালো করে অবজারভেশন করবে। মাত্র অনেকে আমার কাছে আসে বা অনেক জ্যোতিষীর কাছে, জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে ফ্ল্যাটটা মানে ঠিক করে নেয়, কিন্তু আমি মনে করি যে একটা দিনে যেমন আপনার বাড়ি হবে না, মানে একটা বাড়ি করতে গেলে কিন্তু 1 বছর 2 বছর সময় লাগে, হ্যাঁ, অনেক সময় 6 মাসে হয়ে যায়। কিন্তু সেই যে বাড়ির যে এতগুলো লোক কাজ করলো, লেবার কাজ করছে, আপনার এত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই যে এগুলো তো প্রচুর একটা সময় সাপেক্ষ ব্যাপার। তেমনই বাস্তু যারা করবে তাদেরও কিন্তু আপনাকে নিয়ে চলতে হবে। মানে তোমার তোমার যে যাদের ঘটেছে ঘটনাটা, তাদের সাপেক্ষে আমি একটা কথা বলি, এই যে তারা কি করলো, তারা বাস্তুতে ঢুকলো, বাস্তুতে যাওয়ার সময় তারা বাস্তু বিচার করিয়েছিল না, মনে হয় বাস্তু বিচার করায়নি, অ্যাকচুয়ালি কি বলুন, মানে প্ল্যানে চলে এসছে। ওনারা এইসব বিশ্বাস করে না। আচ্ছা, বিশ্বাস অবিশ্বাস, সংস্কার কুসংস্কার দুটোই রয়েছে, এটা আমি মানলাম। হ্যাঁ। কিন্তু এই যে তুমি এই যে একটা বাস্তুতে আসার পরেই যে তাদের একের পর এক বিপদ তৈরি হচ্ছে। আমি এমন দেখেছি যে একটা বাড়িতে বাস্তু করে যাওয়ার পরে 7 জন লোকের মৃত্যু ঘটেছে, আমি নিজের চোখে দেখছি। হয়তো আমাদের দর্শক বন্ধু অনেকের সাথে এরকম হয়েছে যে বাড়ি নতুন করলো, প্রচুর টাকা ইনভেস্ট করলো, কিন্তু বাড়িতে ঢোকার পরে একের পর এক সমস্যা হয়ে যাচ্ছে, জবলেস হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো কেন হয় জানো তো? এই দেখা গেল আমাদের বাড়িতে সবকিছু তোমার ঠিক আছে, কিন্তু উত্তর দিকে তুমি রান্না করছো, বাড়ির চাকরি চলে যেতে পারে, তোমার দেখা যাবে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এটা একটা। আরেকটা জিনিস আছে, যদি সেই বাড়িটা যে তৈরি হচ্ছে না, প্রথমে যে ফ্ল্যাটটা তৈরি হয়েছে, ফ্ল্যাটের ক্ষেত্রে আমি বলি ফ্ল্যাটের বাস্তুটাকে ঠিক করতে, মানে ফ্ল্যাটে তো অনেক লোকের ফ্ল্যাট হয়, ফ্ল্যাটে তো আর একজনের ফ্ল্যাট হয় না, প্রচুর লোকের ফ্ল্যাটের একটা ব্যাপার থাকে। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, যে ফ্ল্যাটের মধ্যে আমি যেই ফ্ল্যাটটা পাবো বা আমি থাকবো, সেই পরিবেশটা ঠিক করতে হবে, সেই জায়গাটা কোন দিকে রান্না করা হবে, কোথায় ইসে হবে। ফ্ল্যাট কেনাটা ভুল, মানে ওরকম জায়গা। হ্যাঁ, ফ্ল্যাট কেনাটা ভুল, আমি সেটা বলছি না। ফ্ল্যাটটা হয়তো ঠিক আছে বা ওনার জন্য সেটা সুইটেবল হচ্ছে না, সেটা দেখতে হবে কোথায় কি গন্ডগোল হয়েছে। দেখা হয়তো ঈশান কোণে ওনার বাড়ির যে ঈশান কোণটা একটু কাটা রয়েছে, বা ঈশান কোণে মন্দির যেখানে হবে সেখানে টয়লেট করে হয়ে আছে, এটা তো আর ভাঙা যাবে না। কিন্তু একজন বাস্তুবিদকে, অ্যাস্ট্রোলজারকে নিয়ে গিয়ে সেই জায়গাটা দেখতে হবে, সেই জায়গাটার মেজারমেন্ট করতে হবে, করে নিয়ে আমরা সেই জায়গাটার প্রোটেকশন করে দেবো, তারপরে কিন্তু সেই ঘটনা আর ঘটবে না, আর ঘটেও না। আমাদের প্রচুর দর্শক বন্ধুদের আমি কাজ করেছি যারা কিন্তু খুব ভালো আছে, কিন্তু এবং রঙেরও একটা ভাইব্রেশন আছে, আপনি কি রং ইউজ করছেন, অ্যান্টি কালার ইউজ করছেন, আপনার যত রাশি চক্রে সেই রংটাকেই সুইটেবল হয়, কিন্তু সেই রংটা আপনি দিয়ে রেখেছেন, দেখবেন সেই রঙের জন্য আপনার বাস্তুতে সমস্যা হতে পারে। সেই বাস্তুটা ভালো করে বিচার করলেই কিন্তু সেই জায়গা থেকে মুক্তি উনি পাবেনই, এটা কিন্তু আমি বলতে পারি। হ্যাঁ, এটা কিন্তু আমরা করে থাকি, কিন্তু বাস্তুটাকে সুন্দরভাবে প্রোটেকশন করে দিতে হবে, এবং সেখান থেকে যদি উনি জায়গা থেকে বেঁচে যান, কোনো সমস্যা কিন্তু আসবে না। তাহলে আমার জিজ্ঞাসা করার ছিল, বাস্তু মানে লাইক বাড়ি কেনবার আগে বা বাড়ি ফ্ল্যাট যাই হোক কেনবার আগে কি কোনো জ্যোতিষীকে ডেকে বাস্তুটা করানো কি খুব ম্যান্ডেটরি? অবশ্যই ম্যান্ডেটরি, অবশ্যই এটা দরকার, এটা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বাড়িতে তোমার যে যাই হোক না কেন, বাড়ির বাস্তুটাকে কিন্তু সবসময় কিন্তু প্রায়োরিটি দিতে হবে। কারণ একটা বাড়িতে কিন্তু মানুষ সবচেয়ে বেশি সময় স্পেন্ড করে, একটা মানুষ কিন্তু সবচেয়ে বেশি সময় কিন্তু একটা বাস্তুতে থাকে, একটা বাড়িতে থাকে। তার সন্তানাদি, তার পরিবার পরিজন সকলে কিন্তু বাড়ির বাস্তু ওরিয়েন্টেড থাকে। তো সেই জন্য বাড়ির বাস্তু যেমন নির্দিষ্ট গ্রহযোগ যেমন ঠিক করবে, প্রত্যেকের হরোস্কোপ দেখিয়ে দেবে, সেরকমই বাস্তুটাকেও কিন্তু ঠিক করিয়ে নিতে হবে। বাস্তুর পজিটিভ এনার্জিটাকে বৃদ্ধি করতে হবে, বাড়ির রং কোথায় হবে, বাড়ির রান্নাঘর কোথায় হবে, বাড়ির উত্তরে কি অবস্থায়, উত্তরে সিঁড়ি ঘর আছে কিনা, এগুলো, বা দক্ষিণ পশ্চিম কোনটা কেমন আছে, এগুলো সব দেখে নিতে হয়। এগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সুন্দরভাবে বাস্তু বিচার করে এবং তার সঠিক অ্যানালাইসিস এবং প্রতিকার কিন্তু করে দিতে পারি। আপনার সাথে এই বিষয়ে কথা বলে অনেক ভালো লাগলো। আর আমিও চাই যে লাইক আমার যে ফ্যামিলি আছে যারা শুনেছে এই বিষয়ে, তাদেরও যেন আপনার ব্যাপারে বলি যাতে জানতে পারো, এই বিষয়ে জানুক যে বাস্তুটা কতটা ইম্পর্টেন্ট আমাদের বাড়ি কেনবার আগে। তো অবশ্যই যদি উনি ওই বাড়িতে যদি সার্ভাইভ করে,
বর্তমানে রোগ ব্যাধি ছেড়ে যাচ্ছে না, এই সমস্ত প্রবলেম গুলো হচ্ছে, সে অবশ্যই আমি কেন যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে, যিনি যার অভিজ্ঞতা রয়েছে, সেরকম অভিজ্ঞতাশীল অ্যাস্ট্রোলজারের কাছে এসে যদি আমার কাছে আসে তো আসবেই, সেরকম অভিজ্ঞতা সম্পন্ন কোনো জ্যোতিষীর কাছে গিয়ে সেটা যদি সমূলের সেই জায়গাটা ঠিক করতে পারে, তবে অবশ্যই সব ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে, 100% ভালো হবে। এটা কিন্তু দেখে নিতে হবে, এটা কিন্তু আমরা করে দিতে পারি। এটা কিন্তু ভারতীয় বাস্তুশাস্ত্র, ফ্যাংশুয়ের সংখ্যাতত্ত্ব, কিরো চ্যালদিনের বইয়ে কিন্তু আমাদের এই বাস্তু নির্দেশনা কিন্তু আমরা পেয়েছি, এবং এত বাস্তু ভিজিট করে করে আমরা কিন্তু বাস্তু ঠিক করে দিয়েছি। হয়তো প্রথমে সমস্যা ছিল, এখন সেগুলো ঠিক করে কিন্তু অনেকাংশে ভালো আছে। তাহলে এটা আগে থেকে করে নেওয়া উচিত। অবশ্যই 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 করা উচিত। আগে থেকে ভাবা হুম উচিত। হুম হুম আজকে আপনার সাথে এই বিষয়ে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, আমারও অনেক উপকার হলো। হুম। আর আপনারা যদি ওনার সাথে কোনো প্রাইভেট কনসালটেন্সি করতে চান, তাহলে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, পালাঘাট, আলিপুরদুয়ার, ধুবড়ি, কলকাতা, কৃষ্ণনগর। আর অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন আপনারা 8906783407 আর 7384617051। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার। নমস্কার।